আমি যা কিছুই করি না কেন ৭২-এর সংবিধানকে সামনে রেখেই আমাকে এগিয়ে যেতে হবে। আমরা গুম খুনের রাজনীতির পিছনে যেতে চাই না। জুলাই সনদে স্বাক্ষর করেছি ৩৩টি রাজনৈতিক দল, পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় বসে সই করেছি। সেখানে আমরা সুনির্দিষ্টভাবে বলেছি ৬টা অনুচ্ছেদ আছে, এখানে ৭টা ডিক্লারেশন আছে। ৬টা অনুচ্ছেদের ৬ নম্বর অনুচ্ছেদের ক এবং খ পাঠ করা আছে। ক পাঠে ১ থেকে ৪৭, খ পাঠ থেকে পাঠে ৪৮ থেকে ৮৪ পর্যন্ত। ক পাঠে বলা হচ্ছে প্রতিটা পরতে পরতে যে সংবিধান সংশোধন করে এই কাজগুলো করতে হবে। তার মানে আমি ৭২-এর সংবিধানকে অ্যাডাপ্ট করে নিলাম। আমি যা কিছুই করি না কেন ৭২-এর সংবিধানকে সামনে রেখেই আমাকে এগিয়ে যেতে হবে। এইটা হলো আমার জুলাই সনদের একটা পার্ট। ফলে যারা বলছিলেন যে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে করতে হবে, সেইটা করলে আমি এক লাইনে যেতে পারতাম। কিন্তু আমার ৭২-এর সংবিধান যতক্ষণ পর্যন্ত আছে, এই সংবিধানকে আমার অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্টের প্রক্রিয়ায় যে জুলাই সনদকে আমার সামনে রাখতে হবে, যেগুলোকে আমরা সংস্কারের জন্য স্বাক্ষর করেছি। এখন প্রথম অধিবেশনে যখন বললাম আমরা সংবিধান সংস্কারের কমিটি করব, আপনার নাম দেন বিরোধী দলের কাছে, ওনারা বললেন যে আমরা নেক্সট অধিবেশনে জানাবো। এটা এখন করার দরকার নাই। আমরা ১৭ সদস্যবিত কমিটি করব বলে সিদ্ধান্ত নিয়েছি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। তার মধ্যে বিএনপি থেকে ৭ জন, অন্যান্য যারা সমমনা আছে তাদের থেকে ৫ জন, বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ সহ ৫ জন, ১২ জন। আমরা বিরোধী দলকে বললাম আপনারা ৫ জন নাম দেন। ওনারা পরবর্তী অধিবেশনে দিতে চাইলেন। আমরা দফায় দফায় মিটিং করেছি, আমরা সেই নামগুলো পাইনি। আমরা কমিটি একটা করেছি ১২ সদস্যবিষ্ট বলে, আমরা বলেছি ওই ৫ জনের নামের জন্য আমরা এখনো অপেক্ষা করছি। আমরা আশা করি তারা, ওনারা যদি ওই নামগুলো দেন, আমরা নিয়ে সংবিধান সংশোধনের জন্য সংস্কারের পথ ধরে আমরা এগোবো। সেখানে যদি আপনাদের যে কোনো বক্তব্যকে আমরা বিশ্বাস করি, আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব যদি যৌক্তিক হয়। এবং সেই যৌক্তিক অ্যাকোমোডেশনগুলো করার জন্য আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আবারও বলছি, আমরা সামনের দিকে এগোতে চাই, আমরা পিছনে ফিরতে চাই না। সাংস্কৃতিকভাবে আমরা এগিয়ে যেতে চাই। আমরা গুম খুনের রাজনীতির পিছনে যেতে চাই না। শুধু বিএনপি করার অপরাধে বিগত ১৭ বছরে ৬০ লক্ষের বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল, যাদের যে সমস্ত মামলার অধিকাংশ বাদী ছিল পুলিশ। আমরা ওই সংস্কৃতির থেকেও বের হয়ে আসতে চাচ্ছি। আমাদের এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের কিছু দুর্বলতা আছে, আমরা এটা অস্বীকার করতে পারি না। বাস্তবতাকে মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাচ্ছি।